সত্যানুসরণ গ্রন্থের বাণী। ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। বাণীটির ব্যাখ্যা প্রসঙ্গে রানীদি বললেন, ভারতের অবনতি মানে পতন তখন থেকেই শুরু হয়েছে যখন থেকে ভারতবাসী অমূর্ত ভগবান অর্থাৎ যে ভগবানের কোনো মূর্তি নাই, কোনো রূপ নাই, সেই ভগবানের পূজা শুরু করেছে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, অর্থাৎ অমূর্ত ভগবানের পূজা করতে গিয়ে মানুষ নিজের খেয়াল মতো পূজা শুরু করেছে। বাণীটির পরবর্তী অংশের ব্যাখ্যা করতে গিয়ে শ্রী শ্রী পিতৃদেব বললেন, চরিত্র গঠন করার জন্য একজন জীবন্ত আদর্শ প্রয়োজন। শুধু বাণী পড়ে মানুষের সংস্কারের পরিবর্তন হয় না। তার মানে ভারত আগে উন্নতই ছিল। মানসিক, আধ্যাত্মিক সব দিক থেকে ভারতবাসী চরম উৎকর্ষ লাভ করেছিল। তারপর তাদের অবনতি শুরু হলো, অর্থাৎ মানসিক আধ্যাত্মিক চেতনা কমে যেতে লাগলো। তখন থেকে তারা জীবন্ত আদর্শকে বাদ দিয়ে শাস্ত্রের বিচারের মধ্যে নিজেদের ভাবনা চিন্তা ব্যাপৃত করে রাখল। এই যেমন মহাপ্রভু যখন এসেছিলেন তখন ন্যায় মীমাংসা নিয়ে পণ্ডিতদের মধ্যে কত তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা। তারপর মহাপ্রভুর প্রেমে আকৃষ্ট হয়ে যখন তাকে মেনে চলতে লাগলো তখন প্রকৃত আধ্যাত্মিক চেতনার উন্মেষ হলো।